আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় 2 লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা আয়োজিত হলো রবিবার। এদিন মালদা টাউন হলে আয়োজিত হয় এই বৈঠকের। বালুরঘাটে আয়োজিত জনসভা শেষ করে পুরাতন মালদার একটি হোটেল থেকে ভার্চুয়ালি এই সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু আচমকাই এদিন এই সাংগঠনিক আলোচনা সভায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে এই সভা ডাকা হয়, সেখানে প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, সকলে একযোগে লড়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগদানের বিষয়টি আচমকা নির্ধারিত হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের আগে থেকে নির্বাচনী যে কমিটি আছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, সেই নির্বাচনী কমিটির সভা ডাকা ছিল এখানে। আমরা নিজেও জানতাম না যে সিএম আসবেন, যদিও সিএম 18 তারিখ থেকে মালদায় আছেন, সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি রূপায়িত করছেন। গতকালকে আমাদের এখানে 2টো সভা হয়েছে। আজকে আমরা নিজস্ব সভা ডেকেছিলাম মালদা জেলার, সে সভাতে হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। তিনি যেভাবে দলকে নির্দেশ দেন এই নির্বাচনে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা 2টো সিটি আমরা জিতব, তিনি এটাকে আরও শিওর করেছেন। আমরা বলেছি সবাই মিলে শপথ নিয়ে, যে বিজেপি মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যে বিজেপি পশ্চিমবঙ্গ মালদার গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের টাকা বাজেয়াপ্ত করছে, সেই বিজেপির বিরুদ্ধে মালদার মানুষ দিদি আমরা এক আছি। আমরা 2টো প্রার্থীকে জিতাবই, এ প্রতিশ্রুতি দিদির কাছে রেখেছি এবং দিদি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেটাকে মান্যতা দিয়ে এই নির্বাচনে কোটা দিন আর বেশি করে সমস্ত কর্মীরা খালি।